বোঝাই যাচ্ছে, এবং কত বড় মন হয়েই তবে আজকে ওরা বিভিন্ন রকম রাউন্ড কিন্তু পেরিয়ে আজকে সেমিফাইনালে তোমরা এসে পৌঁছেছো। আজকে আমরা এটা খেলবো এখন ফার্স্ট রাউন্ড যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে প্রেম তো করতেই হবে, কিন্তু কে কত বড় প্রেমিক সেটা কিন্তু জিজ্ঞেস করবো না, কে কত বড় দায়িত্ব জ্ঞানহীন প্রেমিক সেটাই আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? এবং আমি শুরু করি এই দিক দিয়ে। তুমি তোমার গার্লফ্রেন্ডের প্রতি ডেডিকেটেড সেটা দেখে বোঝাই যাচ্ছে, কিন্তু তার মধ্যেও কতটা তুমি দায়িত্ব জ্ঞানহীন তার প্রতি। মানে ধরো তুমি তাকে বললে সকাল 10টায় অমুক গাছে নিচে দাঁড়াও, ঠিক আছে, এবার তুমি গিয়ে নিজে পৌঁছালে বেলা 12টার সময়, এবং এরকম ধরো আরো টুকিটাকি লেগে থাকে। দেখে মনে হচ্ছে এগুলো করেনি, তো লেটস সি। না এখানে তো সেটাই, যারা দায়িত্ব পালন করে এবার দায়িত্বের এগেইনস্টে কি কতটা করে সেটা একবার যদি বলো। সব থেকে বড় দোষ হচ্ছে আমি প্রচন্ড পজিটিভ। কোনো ছেলের সাথে যদি আমার গার্লফ্রেন্ড যদি কথা বলে, আমার ওখানে এত মাথা গরম হয় যে মারতে হতে পারি না, কিন্তু ইচ্ছে করে যে একটা থাপ্পড় দিয়ে দাও, ওইটা আমার প্রচন্ড প্রবলেম হয়, ওইটা করতে দিই না। তারপরে বা কোথাও যদি আমাকে ছাড়া যদি কোথাও একটা যদি বন্ধুদের সাথে চলে গেল, ওইটা একটু রাগ হয় মাঝে মাঝে। আর যেটা হচ্ছে ওই কলেজ নিয়ে, হ্যাঁ কলেজে মাঝে মাঝে আমাদের কি কলেজেরই, হ্যাঁ আরে একসঙ্গে ক্লাস, একসঙ্গে সব, পাশে বসা সবকিছু, তাহলে আর কি বলো। ওই কলেজ যাওয়া নিয়ে, তো কলেজে মাঝে মাঝে আমার ধরো আগের ক্লাস হয়ে গেল, তো বলি চলো এখানে কোথাও, বা ওর যদি কোনো আর্জেন্ট ক্লাস থাকে ওটা শুনতে তখন ভালো লাগে না, যে বলছি যেতে একটা চলো গিয়ে কোথাও বসি, তো ও না না ক্লাস আছে ওইটা একটু ইরিটেট করে যে আমার জন্য টাইম দিচ্ছে না। তোমার বক্তব্য তো শুনলাম, তুমি কত ইরেসপন্সিবল প্রেমিক, তবে আমার জানি না মিমি তোমার কি মনে হয়েছে, আমার মনে হচ্ছে যে তুমি যে কতটা দায়িত্ব জ্ঞানহীন সেটা কিন্তু অতটা ক্লিয়ার হলো না, বুঝলে তো? কারণ দেখো যেগুলো তুমি বলেছো সেগুলো হ্যাঁ তোমার একটা বিহেভিয়ারের ওয়ান অফ দ্য অ্যাসপেক্ট কি, হ্যাঁ ঠিক আছে পজিটিভ এইগুলো, কিন্তু ধরো তার সঙ্গে রিলেটেড আমার যেটা মনে হয় এ পার্টিকুলার, ধরো ও কিছু একটা খেতে ভালোবাসে, ঠিক আছে, আর তুমি তোমারটাই বলছো যে আমি ফুচকা খেতে ভালোবাসি, ও ধরো আলু কাবলি খেতে ভালোবাসে, আর তুমি নিজের ফুচকাটা নিজে সাটিয়ে দিলে, ওকে আলু কাবলিটা দেখলেই না, ঠিক আছে, মানে এই ধরনের কিছু পয়েন্টস। তো সেইটা আমরা কতটা দায়িত্ব জ্ঞান ওটা পেলাম না। এবার পূজা তোমার কাছে যাবো। ও আমাকে বলে কি ও মদ খাবে, আমি বলি হ্যাঁ খাও। ও বলে সিগারেট খাবো, খাও। ও বলে কি আমি মরে যাব, মরে যাও। বলে কি টাইমলি আসো, আসি যাই না। আর ও বলে কি ছেলেদের সঙ্গে কথা বলিস না, বলে ফোনে লাইনে থাকি না। আর বলে কি আমার সঙ্গে কথা বলি না, বলে কি আমার সঙ্গে ঘুরতে চলো, যাই না। বলে কি টিউশন আজকে যাবে না, না যাই। কেন যাবো না, আমার পড়াশোনা আগে তুমি। আরো টাইম ওভার। থ্যাংক ইউ। ওকে বুঝলাম, মানে যা যা সে বলে তুমি তার উল্টো পথে চলো, কিন্তু 24 ঘন্টার মধ্যে ধরো করছো তখন তো তোমার কিছু একটা টাইম দেওয়া যায় না, অনেক পজিটিভ। তুমি আমার বয়ফ্রেন্ড আমার প্রতি প্রচন্ড রেসপন্সিবল, প্রচুর ভালোবাসে, তাই আমি নিজেই ফিল করি যে আমি প্রচন্ড ইরেসপন্সিবল। আমি ওকে ভালোবাসি যদিও, কিন্তু ওর অনেক কথাই শুনি না, আমি যা বলি ও শুনে নেয়। যেমন মানে কি বলবো, এতটাই ইরেসপন্সিবল, আমাকে যদি ফোনে কি শোচায়, এই দেখো রাখো তো, ঘুম পাচ্ছে, ভালো লাগছে না একদম, মানে যাই হোক করে একটা বাহানা বানিয়ে দেয়। আমি জানি এটা ভুল, এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। ও আসলে অনেক দূরে থাকে, আমি কাঁথিতে থাকি, ও জামশেদপুরে থাকে। 3-4 মাস অন্তর অন্তর দেখা হয়। ফার্স্টেই এসেছি, দেখা করে তারপর আমি হোটেলে থাকবো, তুমি একটু এসো। আর আমার শরীরটা ভালো লাগছে না, রোদ হয়েছে তো, কালো পড়ে যাবো, এই জন্য আমি যেতে পারবো না, একটু ম্যানেজ করে নাও। একটু দেখা করতে ইচ্ছে লাগে, তারপরে প্রচন্ড রোদ তো, কালো পড়ে যাবো, তাহলে আর পছন্দই করবে না। সে অত দূর থেকে বেচারা, সে নিজে কালো, সে কি নিজে কালো না ফর্সা? খুব ফর্সা, কিন্তু কালো পড়ে যায় আমার জন্য। পড়ে যায়, তুমি তার জন্য একটু কালো হতে পারো না? যাই, মানে বেশিরভাগ ক্ষেত্রে যাই না। বেশ শুনলাম, বেশ ভালো লাগছে, কিন্তু আমাদের দায়িত্ব জ্ঞানহীন কে কত, বেশ আমাদের জমে উঠেছে, এই ইন্টারেস্টিং একটা এপিসোড জমে উঠছে। পুজোয় 4টে দিন নয়, আগামী যে কটা দিনই আর কি একসঙ্গে বাজবে, খুব ভালোভাবেই কাটবে। একটু নিজেদের মধ্যে তো একটু আন্ডারস্ট্যান্ডিং করতেই হবে, রাখতেই হবে। বলো তোমার নাম? কমল। কমল, কমল তুমি কতটা দায়িত্ব জ্ঞানহীন? আমি একদমই দায়িত্ব জ্ঞানহীন, মানে কোনোভাবে দায়িত্ব নিতে পারি না। আমার 5 বছর মানে একটা রিলেশন ছিল, সেটা এই ফার্স্ট ইয়ার পর থেকে ব্রেকআপ হয়ে গেছিল। ব্রেকআপের কারণগুলো হচ্ছে যে আমি যেহেতু ওখান থেকে, আমার অরিজিনাল বাড়ি হচ্ছে দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে, ওখান থেকে আমি দমদমে চলে আসছি এখন। তো এখানে আসার পর আমি যেইভাবে রেসপন্সিবল, যে আমি একদমই মানে সব জায়গাতে দেরি করে পৌঁছাই। এটা সুনাম আছে বন্ধুর কাছে যে সব জায়গায় দেরি করে পৌঁছাই। 3 ঘন্টা 4 ঘন্টা, আমার একসময় হয়েছিল 12 ঘন্টা দেরিতে পৌঁছেছিল আগে। অনেক সময় আমি রাত্রিতে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে
ঘুমিয়ে যেতাম ফোন করতে করতে। ও কথা বলে তো কন্টিনিউ, আমি সকালে উঠে দেখতাম ওই মেসেজ করেছে, ওই মেসেজ করেছি, এরকম গালাগালিও দিয়ে ফেলেছে যে আমি ঘুমিয়ে যেতাম। আর এই সময় কলেজে একজনকে আমার খুব ভালো লেগে গেছে, সো ওকে ক্যান্টিনে একদিন বসিয়ে রেখে আমি 4 ঘন্টা চলে গেছিলাম অন্য কোথাও, আমার মনে ছিল না। এত বেশি আমি রেসপন্সিবল যে ওকে বলিও নি একবার যে আমি চলে গেছি, তারপরে ও 4 ঘন্টা বসে ওকে, বুঝতে পারছি। 4 ঘন্টা কথা ছেলে চুল কাটতে বাইরে গেছিলাম একটা। ওইখানে মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে ওখানে, মানে ওকে কিছু বলতে পারছি না এখন যাকে আমি করছি, বাট আমার এই প্রবলেমের জন্য ও আমাকে করতে চাইছে না। ইয়েটা কি তুমি মানে একটু একটু ভেতর থেকে ফিল করছি ওর জন্য কিছু, কিন্তু তুমি একটা প্রপোজ করেছো? না এখন ইয়ে করলে তুমি কথা হয়। প্রপোজ করতে পারবে? তবে ঠিক আছে, তুমি যাকে করছো এখন, ঠিক আছে, থেকে বিয়েটা বিয়ে হয়ে চালিয়ে যাক, যাও। ঠিক আছে। কারণ দেখো, আমার মনে হয় যে তুমি তোমার দিক দিয়ে যদি ঠিক থাকো, তুমি যদি নিজেকে সবসময় আয়না স্ট্রেট ভাবে দেখতে পারো কি আমি তো কিছু করিনি, তাহলে কেন, আমার মনে হয় তাহলে তোমার সেটা আর খারাপ কিছু হবে না। পুজোর সেরা প্রেম পাওয়ার্ড বাই হিমাঙ্গিনী ইনফ্রাকন ইন্ডিয়া লিমিটেড। 20 বছরের অভিজ্ঞতা।